মুহূর্তে আমার হাতে একটা চাকু আছে বা নাইফ বা ছুরি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে 15 থেকে একদম 50,000 টাকা বাজেটের মধ্যে কোন ফোনগুলো সেরা বা কোন ফোনগুলো আপনার এই 16 ডিসেম্বর আগে কেনা উচিত। দেখেন বর্তমান সময়ে 16 ডিসেম্বরের কথা যদি বলি ভাই কি একটা বাজে অবস্থা, জানি না তারপর কি সিদ্ধান্ত হতে যাচ্ছে, বাট যেই সিদ্ধান্ত হোক সম্ভাবনা আছে অলমোস্ট 90% প্রতিটা ফোনের দাম অনেকটাই বেড়ে যাবে। মানে রেজিস্ট্রেশন এরকম কস্ট মসদি অনেক যায় ঝামেলা, তাই না? তো বলবো এই জন্য আপনারা চেষ্টা করবেন 16 ডিসেম্বরের আগ পর্যন্ত আপনার বাজেট যাই হয়ে থাকুক না কেন ওই বাজেটের মধ্যে একটা ফোন কিনে ফেলা। তারপরে দেখা গেছে আপনি যদি কেনার প্ল্যান করেন যে একটু সময় নিয়ে একটু টাকা জমাই আর একটা ভালো ফোন কিনবো, ভাই তখন দেখা গেছে কি আপনার ওই বাজেটের ফোনটা মিলবে না, তার চাইতে কম কনফিগারেশনাল ফোন পারচেস করতে হচ্ছে, বাট পয়সা আপনাকে বেশি দিতে হবে। তো এই জন্য বলবো বাজেট যাই হয়ে থাকুক না কেন আপনি 16 ডিসেম্বরের আগে এই থেকে মিলিয়ে যে ফোনগুলো সাজেস্ট করবো আপনার পছন্দ বা ডিমান্ড অনুযায়ী ওই ফোনটা মিলিয়ে নিতে পারেন। আচ্ছা তাহলে শুরু করতেছি একদম 15 থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে আপনার জন্য কোন ফোনটা বেস্ট হতে পারে। আচ্ছা দেখেন তাহলে 15,000 টাকায় কোন ফোনটা বেস্ট। আসলে কি 15,000 টাকায় না ওইরকম কোনো বেস্ট ফোন আমি ফাইন্ড আউট করতে পারি নাই। আচ্ছা এর আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আজকে ভিডিওতে যেগুলো বলবো সেগুলো হচ্ছে মূলত ইউজড ফোনের। আমি চেষ্টা করব একদম নতুন ফোন যেগুলো আছে ওগুলোর একটা এরকম ভিডিও বানানোর যে 16 ডিসেম্বরের আগে আপনারা কোন ফোনগুলো কিনবেন। তো এটা হচ্ছে নিউ ফোনের একটা লিস্ট আর একটা হচ্ছে ইউজড ফোনের একটা লিস্ট। তো আজকে ভিডিওতে জাস্ট আপনার ইউজড ফোনগুলোর কথাই বলবো। দেখেন যদি ইউজড ফোনের কথা বলি 15,000 টাকা এরকম কোনো ভালো ফোন আমি পাই নাই। এই জন্য বলবো ভাই যাদের বাজেট হচ্ছে 15,000 টাকা আপনারাই 16 ডিসেম্বরের আগে আর 2 থেকে 3 হাজার টাকা ম্যানেজ করে 17-18 হাজার টাকায় না আপনি নাথিং সিএমএ ফোন 1, হ্যাঁ এই ফোনটা পেয়ে যাবেন। এইটা আমার কাছে মনে হয়েছে অবশ্যই ভালো একটা ফোন, কারণ কি এইটার আপনি ইউআই এক্সপিরিয়েন্সটা তো ভালো পাবেনই, পাশাপাশি এটার ক্যামেরাটাও ভালো। গেমিং টেমিং করতে গেলে এই বাজেটে আপনি যেরকম গেমিং এক্সপিরিয়েন্স চান আপনি এইটা দিয়ে মোটামুটি পুষিয়ে নিতে পারবেন। তো আমার মনে হয় যদি আপনার বাজেটটা 17-18 হাজার টাকার আশেপাশে হয় অবশ্যই আপনার নাথিং সিএমএ ফোন 1 এইটাই পারচেস করা উচিত। এরপর বাজেটটা বাড়িয়ে যদি 20 থেকে 21 হাজার টাকা করতে পারেন তাহলে এই বাজেটে আপনি পিক্সেল 7a এই ফোনটা দেখতে পারেন। একদম রিফাইনিং, কম্প্যাক্ট এবং একটা স্মুথ ফোন আমার কাছে মনে হয়েছে। আমি এই ফোনটা অনেকে সাজেস্ট করে দিয়েছি, আমার রিলেটিভ বা পরিচিত অনেকে কিনেও দিয়েছি, তারা এই পর্যন্ত আমার মনে হয় না ওইরকম পরিমাণ কোনো কমপ্লেইন করছে। তো আমি বলবো যারা নাকি 20 থেকে 21 হাজার টাকা বাজেট করছেন, গেমিং টেমিং ওইরকম করেন না, আসলে দেখেন 20 থেকে 21 হাজার টাকা বাজেটের মধ্যে আপনি ওইরকম গেমিং ফোন ইউজ মার্কেট ফোনে পেলেও না ওগুলোর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বা অন্যান্য দিকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো এই জন্য যারা এরকম 20 থেকে 21 হাজার টাকা বাজেট করতেছেন, তো এই বাজেটে আপনি যদি পিক্সেল 7 এইটা পারচেস করেন তাহলে আপনি অবশ্যই ক্যামেরা এক্সপিরিয়েন্স তো পিক্সেলের জায়গায় বেটার পাবেন, এই নিয়ে আর কোনো দ্বিমত নাই। পাশাপাশি আপনি স্টক অ্যান্ড্রয়েড একটা ফিল পাবেন, এটাতে আপনি লং টাইম আপডেট পাবেন বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন। তো সেই বাদ বিচারে ফিউচার প্রুফের কথা বললে বা ভবিষ্যতের কথা বিবেচনা করলেও কিন্তু এই পিক্সেল 7 এটা বেস্ট একটা ডিল হতে পারে আপনার জন্য এই 20 থেকে 21 হাজার টাকা বাজেট সেগমেন্টে। আচ্ছা এবার যদি বাজেটটা বাড়িয়ে আপনি যদি 25 হাজার টাকা করেন তাহলে কোন ফোনটা কিনবেন। হ্যাঁ এই বাজারে আমি সেই পিক্সেল ব্র্যান্ডেরই ফোনটা রাখছি, সেটা হচ্ছে পিক্সেল 7, জাস্ট 7 যেটা যেটা আপনার 7a এর বড় ভাই। তো দেখেন এটার বিশেষত্ব কি, হ্যাঁ এইটার এক্সপিরিয়েন্স আপনাকে পিক্সেল 7 এর মতো করে দিবে, বাট 7 আপনি অবশ্যই একটু বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন, পাশাপাশি কিছুটা হলো ফ্ল্যাগশিপের মতো ফিল আপনি নিতে পারবেন এই পিক্সেল 7 থেকে। তো যারা মোটামুটি একটু লং টার্ম ইউজের চিন্তা ভাবনা করতেছেন, ক্যামেরার ক্ষেত্রে প্রায়োরিটি আছে, ব্যাটারি ব্যাকআপটা একটু স্ট্রং চান, তো সেই বাদ বিচারে পিক্সেল 7 আপনার জন্য বেটার একটা চয়েস হতে পারে। তবে হ্যাঁ পিক্সেল 7এও কিন্তু আপনি আহামরি ওইরকম পাবজি বা জেনসিম ইম্প্যাক্ট এরকম গেমিং করতে পারবেন না। আবার এটা বুঝতে হবে আপনি 25,000 টাকা দিয়ে ইউজ ফোনের কিছু ফোন পাবেন, আপনি ওইটা স্যামসাংয়ের হতে পারে, সনির হতে পারে, বাট আলটিমেটলি ওগুলো না লং রানে ওইরকম আসলে এক্সিস্ট করার মতো ফোন না। হ্যাঁ এক্সিস্ট অবশ্যই করে, বাট আপনাদেরকে সাজেস্ট করবো স্মুথের সাথে রিলায়েবিলিটির সাথে ব্যবহার করতে পারবেন ওরকম আমার কাছে মনে হয় নাই বলে আমি বলবো যে 25,000 টাকা বাজেট হলে ক্যামেরার ডিমান্ডটা পূরণ করতে পারবেন আপনি পিক্সেল 7 দিয়ে, পাশাপাশি আপনি দেখা যাচ্ছে ইউআর এক্সপিরিয়েন্সটাও ভালো পাবেন, আবার আপনার রেগুলার কাজবাজও কিন্তু এটা দিয়ে খুব ইজিলি চালিয়ে নিতে পারবেন। তো 8 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ ওইটা আপনার 25,000 টাকার আশেপাশেই পাওয়া যায়। তো বলবো হ্যাঁ এই ফোনটা অবশ্যই দেখতে পারেন, তার নিচে নিচে পাবেন আপনি। এবার আপনি যদি 30,000 টাকা বাজেট করেন তাহলে আপনি কোন ফোনটা নেবেন। আমার কাছে মনে হয়েছে কি ভাই 30,000 টাকা বাজেটের মধ্যে না আমি দেখলাম ইউজড ফোনের চাইতে না নিউ ফোনগুলো বেশি ভালো হয়, বেশি একটু রিলায়েবল হয়। বাট তবু আপনি যদি ভাবেন আপনার বাজেটে 30,000 টাকা আপনি আইফোন কিনবেন, এই জায়গায় আপনি আইফোন 12টা কনসিডার করতে পারেন। এখন দেখেন আইফোন 12টা যদি আপনি পারচেস করেন কিছু সুবিধা আর অসুবিধা ভোগ করবেন, আমার কাছে মনে হলো অসুবিধার ব্যাপারটা একটু বেশি।
প্রথমত হচ্ছে আইফোনের আপনি যদি ডিসপ্লে কথা বলি, ওখানে বড় একটা ইউ শেপ নচ থাকে। আমরা জানি আইফোন 12 পর্যন্ত, 13-এ তারা নচের পরিমাণ কমালেও কিন্তু 12-এর নচটা বেশ বড়, ওইটা অবশ্যই দৃষ্টিকটু লাগে। পাশাপাশি আপনি একটা iOS এর সাপোর্ট পাবেন বা আপডেট পাবেন, তারপর ওইটার আপডেট বন্ধ হয়ে যাবে। আর বর্তমান সময়ে আপনার মার্কেটে যে ইউজড আইফোন 12 পাওয়া যায়, এগুলো ম্যাক্সিমামে রিফারবেসড বা রিপেয়ার করে সেল করতেছে, ব্যাটারি বুস্টিং থাকে। তো এগুলো হচ্ছে এগুলোর একটা মাইনাস পয়েন্ট। আর প্লাস পয়েন্ট, হ্যাঁ আইফোন 12 আপনি ভালো বা বেটার কোয়ালিটির ভিডিওগ্রাফি করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েট করতে চাইলে ওইটা থেকে একটা ভালো আউটপুট আপনি আনতে পারবেন। আপনি দেখা গেছে কি আপনি তার আইফোন 12 কিনেন, আপনি ওইটা দিয়েই ভয়েস ওভারটাও খুব বা ভয়েসের কোয়ালিটি ভালো মতো ক্যাপচার করতে পারছেন, আবার ভিডিওটাও কিন্তু 4K 60 fps বেশি স্ট্যাবলি স্মুথ ভিডিও পাবেন। তো এগুলো হচ্ছে এটার প্লাস পয়েন্ট। তবে আইফোন 12-এর ওই ব্যাটারি ব্যাকআপ নিয়ে আবার ব্যাটারি হেলথ কতটুকু আছে এগুলো নিয়ে একটু কনসার্ন থাকতে হয়। বাট যাদের বাজেটটা হচ্ছে 30,000 টাকা, আইফোনই কিনতে চান, তো এই বাদ বিচারে আপনি আইফোন 12টাই দেখতে পারেন। তো এর নিচে আমার মনে হয় না আপনার কখনোই কোনো আইফোন পারচেস করা উচিত। অ্যাটলিস্ট 30,000 টাকা বাজেট করে নিয়ে আপনি আইফোন 12 দেখতে পারেন। আর যদি বলেন যে না আমি এইসব টিউজ কিনবো না, তাহলে বলবো যে ভাই আপনি অনার 200 এইটা দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে ভাই এখনও বেশ রিলেভেল একটা ফোন। আর যদি পারফরমেন্সের দিকে তাকান তাহলে রেডমি টার্বো 4 প্রো এইটাও বেশ ভালো একটা ফোন হতে পারে। এগুলো তবে নিউ ফোন হিসেবে খাতায় পড়ে। আমি দেখেছি 30,000 টাকা বাজেটের মধ্যে ইউজডে চাইতে না নিউ ফোনগুলো বেশি রিলায়েবল হয়ে থাকছে। আচ্ছা, এবার বাজেটটা যদি আপনার 35,000 টাকার আশেপাশে হয় তাহলে কোনটা কিনবেন? এই ক্ষেত্রে আমি ডিরেক্টলি সাজেশন করবো পিক্সেল 7 প্রোটা। অবশ্যই বলবো যারা নাকি একদম ডিসপ্লের এক্সপিরিয়েন্স একদম বেটার ওয়েতে নিতে চান, পাশাপাশি আপনার কার্ভ ডিসপ্লে পছন্দ হয়, আবার ব্যাটারি ব্যাকআপটা একটা হিউজ দরকার, এক্ষেত্রে ডেফিনেটলি পিক্সেল 7 প্রো আপনার ফার্স্ট প্রায়োরিটি রাখা উচিত। আমি দেখেছি এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালো, আর স্টক অ্যান্ড্রয়েড একটা ফিলতে পাবেন, লং টার্ম আপডেট পাচ্ছেন আপনি, আর বড় সড়ো ডিসপ্লে, সেক্ষেত্রে আপনি মিডিয়া কনজিউম করেও কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। তো যারা নাকি 35,000 টাকা বাজেট ধরে রেখেছেন, আমার মনে হয় এই আপনার এই সময় এসে ওইটা আপনার 33 থেকে 35 এরকম বাজেট সেগমেন্টে কিন্তু আপনি পিক্সেল 7 প্রোটা পেয়ে যাবেন। তো অবশ্যই ইউ শুড বাই দিস ফোন। আচ্ছা, এর মধ্যে একটু বলে নিই, অনেকে বলতে পারেন যে ভাই আপনি এতগুলো ফোন সাজেস্ট করছেন, এর মধ্যে তো আপনার স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা আছে বা S21 প্লাস বা স্যামসাং এর ফোনগুলো কেন নাই? দেখেন ব্যাপারটা কি, আপনারা যদি স্যামসাং এর কোনো ফোন কিনেন, আমরা দেখেছি কি স্যামসাং কি করে, তারা সার্টেন একটা টাইম এসে, আমি যেটা বলবো এক্স্যাক্ট 2 বছর পরে এসে না ওইটাতে গ্রিন প্রবলেম পড়েই। ভাই আমি আমার ফ্রেন্ডদেরকে যাদেরকে ওই স্যামসাং গ্যালাক্সি S21 S22 বা S23 সিরিজের ফোন কিনে দিয়েছি বা কেনার জন্য সাজেস্ট করছি, ভাই ধরতে গেলে ম্যাক্সিমাম ফোনে এরকম গ্রিলানের প্রবলেম এসেছে। সবচাইতে গ্রিলানের প্রবলেম আমি দেখেছি যে স্যামসাং সিরিজে, আমি দেখেছি যে স্যামসাং ফোনে। তো এই জন্য স্যামসাং এর ফোনগুলো একদম বিলকুল স্কিপ করে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের অপশনই থাকতেছে ধরতে গেলে দুইটা, যখন 30,000 টাকার উপরে বাজেট নিচ্ছি আমরা, আইফোন আর পিক্সেল। তো এই জন্য পিক্সেলের ফোনগুলো একটু হাইলি রিকমেন্ডেড জায়গায় থাকে। তো এই জন্য স্যামসাং পুরোপুরি বাদ, এই জন্য 35,000 টাকাতে আপনি পিক্সেল 7 প্রোটাই নিতে পারেন। এবার বাজেটটা যদি আপনি ওই যে 40,000 টাকার আশেপাশে নেন, তাহলে আপনি আইফোন 12 প্রো পাবেন, আবার এদিকে কিন্তু 13টাও পেয়ে যাচ্ছেন। এখন আসলে আপনার এদিকে প্রায়োরিটি ডিমান্ড এগুলো মিলিয়ে নিয়ে তারপর কিনতে হবে। দেখেন আইফোন 12 প্রোতে আপনি হয়তো দেখা গেছে কি ব্যাটারি ব্যাকআপটা আইফোন 13-এর চাইতে একটু কম পাবেন, বাট এখন আপনার 3 ক্যামেরা পছন্দ নাকি এইটা একটু বুঝতে হবে, টেলিফটো লেন্স দিয়ে আপনি কি একটু ফটোগ্রাফি করতে পছন্দ করেন কিনা এটা বুঝতে হবে। তাছাড়া আমি বলবো ইউ শুড বাই আইফোন 13। দেখেন 40 কি 41,000 টাকার মধ্যে কিন্তু আপনি ওই আইফোন 12 প্রোটাও পাবেন, আইফোন 13টাও পাবেন। বাট আমার কাছে মনে হয়েছে যে আইফোন 12 প্রোটা এখন আর না নিয়ে আইফোন 13টাই নেওয়া কিছুটা বুদ্ধিমানের কাজ। কারণ এটাতে আপনি যেহেতু একটু স্ট্রং চিপসেট পাবেন, পাশাপাশি কি আইফোন 13-এ না আপনার ওই যে সিনেম্যাটিক মোডে ভিডিও করা যায়, পেছনে খুব ভালো বোকে থাকে, ব্লার থাকে, আপনি দেখা গেছে যদি ভিডিও করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, এই ক্ষেত্রে আইফোন 12 প্রোর চাইতে আইফোন 13 আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আবার আইফোন 13-এ কিন্তু আহামরি ওরকম ডিসপ্লে জড়িত সমস্যা নাই, একদমই নাই বলবো না, বাট কিছুটা আছে, ওইটা ওইরকম পরিমাণ না। তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই যদি আপনার বাজেটটা 40,000 টাকা হয়, আপনি এখানে ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালো পাবেন, আপনি এখানে একটু আপডেটের ব্যাপারটা কিছুটা এগিয়ে থাকতেছে, পাশাপাশি চিপসের বা পারফরমেন্সের জায়গায় কিন্তু আইফোন 12 প্রোর চাইতে 13 ফার বেটার। তো এই ক্ষেত্রে আপনি আমার সাজেস্ট থাকবে আইফোন 13টাই কেনাটা হয়তো কিছুটা বুদ্ধিমানের কাজ হবে, বাট তবুও আইফোন 12টাও কিন্তু অনেক ক্ষেত্রে ভালো, 3টা ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবেন, পাশাপাশি একটু ভালোও লাগে। তো সেই বাদ দিয়ে আপনার ডিমান্ড প্রায়োরিটি মিলান, আপনি কি টেলিফটো লেন্সের মাধ্যমে কিছু পোর্ট্রেট ফটোগ্রাফি বা ডিএসএলআর মতো পিক চান, না কি ওইটা মোটামুটি স্কিপ করে আপনি ওই 1x এ ছবিগ্রাফি করে ফটোগ্রাফি করে ওইরকম হলেই হয়ে যায়, এগুলো মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি 40,000 টাকা বাজেট সেগমেন্টে আইফোন 13টা পারচেস করতে পারেন। আচ্ছা, এরপর আপনি যদি 45,000 টাকা বাজেট করেন, আপনি এই বাজারে কিন্তু
OnePlus 11টা পেয়ে যাবেন। অনেকে বলতে পারে যে ভাই OnePlus 11 এটা তো গ্রিনল্যান্ডের প্রবলেম আছে, আমরা জানি যে OnePlus মানে নাকি গ্রিনল্যান্ডের ব্যাপার স্যাপার। ভাই আমি দেখেছি OnePlus-এর যে 10 সিরিজের পর থেকে গ্রিনল্যান্ডের পরিমাণ ওইরকম নাই, বা আমি পাই নাই সত্যি কথা বলতে পারে। আর যেরকমটা ভাই আমরা সোনিতে পেয়েছি, যেমনটা আমরা স্যামসাংয়ে পেয়েছি, ওইরকম কোনো মানে ছিটে ফোটাও কিন্তু আমরা OnePlus 10 সিরিজের পর থেকে কোনো ফোনে দেখি নাই। OnePlus 11, হ্যাঁ এইটার চিপসেট ভালো, এটার ইউআর এক্সপিরিয়েন্সটা আপনি বেশ ভালোই পাবেন আমার বিশ্বাস। পাশাপাশি ক্যামেরা তো OnePlus-এর আমি দেখেছি রেগুলারলি বা প্র্যাকটিক্যালি আমি যেহেতু কিছুটা ইউজ করেছি, তো এটার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই ছিল। তো যারা নাকি ইউজড মার্কেট থেকে ফোন কিনতে চান, আমার কাছে মনে হয়েছে যারা এরকম বাজেট রেখেছেন ফোন কেনার জন্য, অবশ্যই তারা আমি যে ফোনগুলো সাজেস্ট করলাম একদম 15 থেকে না 15 না ওই আপনার 17 থেকে বা 18 থেকে একদম 45 বা 50 টাকা বাজেট পর্যন্ত, এই বাজেটে আপনারা এই ফোনগুলো দেখতে পারেন। 16 ডিসেম্বরের আগে এই ফোনগুলো পারচেস করতে পারেন। তো এই হচ্ছে মূলত আমার লিস্টে টাকা ফোনগুলো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।